অতিমারির এই আবহে যখন আমরা গৃহে অন্তরীণ এবং আলস্যে ঘেরা অবসাদপূর্ণ সময় যখন আমাদের কাটছে, ঠিক সেই সময় আমার কাছে একটা পছন্দের গল্প পাঠের অনুরোধ আসে। গল্প পাঠের অনুরোধ পাওয়া মাত্র আমার স্মৃতির মণিকোঠায় আমার শৈশবের দিনগুলো ভেসে উঠল। আমার শৈশবে, আমার জন্মদিনে আমার হাতে একটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্পের বই এসেছিল। আর সেই ছোট গল্পের বইটা পড়ে আমার শিশু বয়সে আমি এক অনাস্বাদিত আনন্দ উপলব্ধি করতে পেরেছিলাম। সেই ভালো লাগার জায়গা থেকে একটি গল্প বেছে নিয়ে আজ আমি পাঠ করছি। গল্পটির নাম সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী ক্ষান্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটিতে একটি আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জরী দেবী নাকি? তোর যত সব অনাছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জরী নাম দেওয়া চলে না তা ঠিক। বছর দুই পরে ক্ষান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখো ভায়া, নিহারের অদৃষ্ট হলো যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বললেন, তা আবার বলতে, বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে, আর টাকা চাই প্রচুর। হারুখুড়ো তামাকটাতে দুইটা টান দিয়ে বললেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়। যে চোখ দুটো ছোট বড় হয়েই আরো মুশকিল কিনা, কি যে হবে। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে, বুচি মারা গেছে কাল। গল্পটির উপসংহারে এসে বিধাতাও যেন সবার অলক্ষ্যে চোখের দুপোটা জল ফেলে দেয়। আজকে এই আলট্রা ফেমিনিজম